আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনে চলার পথে মানুষের গুনাহ হয়, তবে গুনাহ মুক্ত জীবন আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। গুনাহ থেকে মুক্ত থাকলেই পরকালে মিলবে জান্নাত। অনন্ত অসীম কাল সুখের জীবন লাভ করতে দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা অপরিহার্য। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দুনিয়া ও পরকালের কল্যাণে মানুষ আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন, আর প্রত্যেক ইবাদত বন্দিগির পর তার আলিশান দরবারে ক্ষমা প্রার্থনা করা আমাদের একান্ত কর্তব্য। কারণ আল্লাহ তাআলার শান ও মান অনুযায়ী ইবাদত করার শক্তি ও সামর্থ্য আমাদের নেই। আবার ইবাদতের যে হক আদায় করা আমাদের কর্তব্য, তা পালনেও আমাদের গাফিলতি অপরিসীম। তাছাড়া দৈনন্দিন জীবনে আমরা যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় কথা, কাজ ও ইবাদত বন্দিগিতে ভুল ত্রুটি করি, সেজন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলার নিকট দুনিয়ার কল্যাণ এবং পরকালের সফলতা লাভে ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত জরুরি। পবিত্র কুরআন ও সুন্নাতে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে, কেননা গুনাহমুক্ত জীবনের জন্য অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইস্তেগফার করা। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সবচাইতে উত্তম দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়ার ফজিলত এত বেশি যে ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটাই সর্বোত্তম একটি দোয়া। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারকে যদি আমরা ওষুধের মতো মনে করে কল্পনা করি, তাহলে এটি হবে অ্যান্টিবায়োটিক ওষুধ। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ শুধু একটি রোগ সারায় না, বরং শরীরের সব ব্যাকটেরিয়ার প্রতিষেধক হিসাবে কাজ করে। ঠিক তেমনিভাবে সাইয়্যিদুল ইস্তেগফারও কাজ করে এবং এটার অনেক বেশি ফজিলত রয়েছে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। বুখারী মিশকাত হাদিস নম্বর 2335। সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, তুমিই আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। বুখারী 6323। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার নিয়মিত আমলের মাধ্যমে গুনাহমুক্ত জীবন লাভ করে পরকালে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।